গাজায় ইসরায়েলি আগ্রাসনের জন্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রীর ওপর গ্রেফতারি পরোয়ানা জারি করাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করেছিলেন যুক্তরাষ্ট্রের রিপাবলিকানরা। তবে সেই প্রচেষ্টা আটকে দিয়েছেন ডেমোক্র্যাট সিনেটররা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল মঙ্গলবার সিনেটের প্রস্তাবটি উত্থাপন করেছিলেন রিপাবলিকান সিনেটররা। 100 সদস্যের সিনেটের প্রস্তাবটি পাশ করা হতে দরকার ছিল 60 ভোটের, তবে প্রস্তাবটি 45-54 ভোটে হেরে যায়। একজন সিনেটর ভোটদানে বিরত ছিলেন। চলতি মাসের শুরুর দিকে হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞাটি গৃহীত হয়। তখন প্রস্তাবটি 243-140 ভোটে পাশ হয়েছিল। 45 জন সদস্য ভোটদানে বিরত ছিলেন। এরপর গতকাল প্রস্তাবটি নিয়ে সিনেটে ভোটাভুটি হয়। এ ব্যাপারে ডেমোক্র্যাটরা জানান, প্রস্তাবটির বেশিরভাগ অংশে তাদের আপত্তি ছিল না, তবে এর আওতা এতই বিস্তৃত যে তা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে দূরত্ব সৃষ্টি করতে পারে এবং আইসিসির নিম্ন পর্যায়ের কর্মীরা নিষেধাজ্ঞার খড়গে নিচে পড়তে পারেন।